নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ইন্টারভিউ দিতে গেলে আমাদের একটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুব প্রয়োজন, সেটা হচ্ছে মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং দুটো বিষয় কি। তো প্রথমে আমরা মাইক্রো টিচিংটা পড়বো। তো চলো শুরু করি। মাইক্রো টিচিং হচ্ছে একটা শিক্ষণ কৌশল, যেখানে একজন শিক্ষক থাকবে এবং সেই একজন শিক্ষক গোটা ক্লাসের শিক্ষার্থীদেরকে কটা ছোট ছোট দলে ভাগ করবে এবং অল্প সময়ের জন্য তাদেরকে একটা নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে তাদেরকে শিক্ষাদান করবে বা অনুশীলন করাবে। সেটাই হচ্ছে মাইক্রো টিচিং। তাহলে মাইক্রো টিচিং এর কতগুলো মেন যে বিষয়বস্তুগুলো কি কি দেখলাম, এটা একটা শিক্ষণ কৌশল। শিক্ষণ কৌশল আর কি দেখলাম? দেখলাম একজন শিক্ষক থাকবে, একদল শিক্ষার্থী। এবার একদল শিক্ষার্থী বলতে তোমরা কি বোঝাবে? একদল শিক্ষার্থী বলতে সাধারণত 5 থেকে 10 জন, মানে যেটা গ্রুপ করে করে আমরা করাই বিভিন্ন কাজ, সেইটা 5 থেকে 10 জন শিক্ষার্থী কি করবে অল্প সময়ের জন্য, মানে গোটা পিরিয়ড জুড়ে নয়, অল্প সময়ের জন্য। অল্প সময় বলতে আমরা কতটুকু সময়কে বোঝাই? মোটামুটি 5 থেকে 10 মিনিট। এই সময়ের জন্য একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে যখন আমরা শিক্ষা দেব, একটা নির্দিষ্ট বিষয়বস্তু, সেটা যে কোনো বিষয় হতে পারে, কোন একটা খেলা হতে পারে, কোন একটা গান হতে পারে, কোন একটা কবিতা হতে পারে, কোন পরিবেশ সচেতনতা কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয়ে যখন শিক্ষাদান করা হয় তখন সেটাকে বলা হয় মাইক্রো টিচিং। এবার মাইক্রো টিচিং এর উদ্দেশ্য কি? মাইক্রো টিচিং এর উদ্দেশ্য হচ্ছে যে বিষয়বস্তু সম্পর্কে আমি পাঠদান করব সেই বিষয়বস্তুকে আরো উন্নত করা, বিষয়বস্তুকে উন্নত করা, মানে সে বিষয়ে যাতে আমাদের ছাত্রছাত্রীদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়। এবার এর কতগুলো ধাপ আছে, কি কি? প্রথমে একটা পরিকল্পনা করা হয় যে কিভাবে আমরা শিক্ষাদান করব বা কি কি বিষয়ের উপর আমরা শিক্ষাদান করব, সেটার একটা পরিকল্পনা চলে। তারপর সেইটাকে আমাদের শিক্ষার্থীদের শেখানো হয়। তারপর কি? পর্যবেক্ষণ, মানে আমরা দেখব বা তারাও বিষয়টাকে পর্যবেক্ষণ করবে, যেমন আমরাও তেমনি বিষয়টাকে পর্যবেক্ষণ করব। তারপর হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক মানে তাদের থেকে আমরা ধারণা নেব যে তারা কতটা শিখতে পারলো বা কিভাবে হলো সেটা। তারপর হচ্ছে পুনরায় শিক্ষণ, পুনরায় শেখানো, মানে কি? সেই বিষয়টা যদি তাদের কোনো খামতি থেকে থাকে সেই বিষয়টা আমরা তাকে আরো একবার নতুন করে শেখাবো। এটা হচ্ছে মাইক্রো টিচিং।